দিয়ে একটা কথা আমি বলবো। ইবলিসের মূল বক্তব্য হলো ইবলিস মূল দুইটা জিনিসটাই ফিরে রাখে। এক নম্বর হচ্ছে জিকির, আর দুই নম্বর সোবত থেকে। এটা ইবলিসের মূল বড় কাজ। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনানরে কাফের বানাইলো ওই সোবত থেকে বঞ্চিত করে। কাজে ইবলিসের মূল কাজ হচ্ছে দুইটা। একটা হলো ওই যেমন বলছিলাম যে আগে বুজুর্গ লোক জিজ্ঞেস করছিল ইবলিসের ইবলিসের মতো কী করলে হওয়া যায়। ইবলিস বলছিল নামাজ কাজা করলে, নামাজ গাফলতি করলে, আর মিথ্যা কসম করলে ইবলিসের মতো হইতে পারবে। আর ইবলিসের মূল যে কাজটা করে সেটা তার মূল দায়িত্ব হচ্ছে জিকির থেকে ফিরে রাখে এবং সোবত থেকে ফিরে রাখে। এটা তার মূল কাজ। জিকির থেকে ফিরে থাকলে তার ইবলিস তাড়াইতে পারবে না, আর সোবত থেকে সরে থাকলে বদ লোকের সোবতে সে বদ হয়ে যাবে আস্তে আস্তে। নাউজুবিল্লাহ। এটা ইবলিসের মূল দুইটা কাজ। আর ইবলিসের বক্তব্য হচ্ছে যেখানকার লোকজন খুব কম জিকির আজকার করে, তার বক্তব্য হচ্ছে সে সারা দুনিয়া যত মসু সব দরবার প্রায় শেষ করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। বুঝতে পারলে? এখানে গুড় গুড় করতেছে, যেখানে গুড় করে এখানে কেউ ফেরত সৃষ্টি করা যায় কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে যে সে আকিদা নষ্ট করে কেমন। প্রথম হলো যে ও শায়েখ ওনার প্রতি আকিদা নষ্ট করে দেয়, তখন আস্তে আস্তে গোমরায় শয়তান হয়ে যায়। বুঝতে পারলে? ইবলিসের তো অনেক কথা, ইবলিসের অনেক বিষয় রয়ে গেছে। সে মোটামুটি সে করছে তার মোটামুটি যা আছে অনেক সে প্রায় শেষ করে দিচ্ছে। মসুর যত আছে প্রায় সব শেষ। এখন সেদিকে গুড় গুড় করতেছে এখানে। কাজে জিকির আজকার করতে হবে, সোবত ইখতিয়ার করতে হবে, আর আকীদা শুদ্ধ রাখতে হবে, যেগুলো আমি প্রতিদিন বলে থাকি। ইবলিসের কাজ, ইবলিস কিন্তু মন্দ রাখে না। ইবলিস যখন কতবার আসছিল, ইবলিসের সাথে তার প্রধান একটা সাগরিদা ছিল, ওটা কিন্তু মরে গেছে। এরপর সে কেউ নিয়ে আসে না, আসলে ওটা মরে যায়। এরপর একটা আনছিল, ওটা মরে গেছে। তো এখন সে লোক সাথে সাথে তার কোনো শয়তান আনে না। এমনি ফয়েজ তজ্জুর কারণ হোক আর যে কারণ হোক, এটা আসলে এটা মরা। ইবলিসটা অসুস্থ হয়ে যায় আসলে, এই জন্য এটা সহজে আসে না। আর যতটুকু আসে তার বক্তব্য হলো যে তার এখন মুড়িয়ে হচ্ছে এইদিকে, এখানে কী করে ফেতনা লাগানো যায়, কী করে সমস্যা সৃষ্টি করা যায়, কী করা যায়, বেদাত ব্যবসা ঢুকানো যায় কিনা, অন্য কিছু করা যায় কিনা। কারণ সব দরবার তো শেষ করছে সে। যত মসুর দরবার সারা দুনিয়াতে একটা বাদ নাই, সব একদিকে সে বিভ্রান্তি সৃষ্টি করছে। নাউজুবিল্লাহ। বুঝতে পারলে? ইবলিস কিন্তু ঘুমন্ত না। আর এখানকার লোকরা জিকির আজকার খুব কম করে। জিকির আজকার এবং সোবত থেকে ফিরানো তার মূল দায়িত্ব। সোবত থেকে সরে গেলে বাজে লোকের সোবত যে বত্তা ছিল সে আস্তে আস্তে সে গোমরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আর জিকির না করলে সে কখন শয়তানকে তাড়াইতে পারবে না। আর আকিদার ভিতরে আকিদা প্রথমে তার যে ডিউটি হচ্ছে, আকিদা হচ্ছে শায়েখনের প্রতি আকিদা সন্দেহ ঢুকানো, তাইলে ওরা শয়তান হয়ে যাবে আস্তে আস্তে। এটা ইবলিসের মূল কাজ। এখন তোমরা যে জিকির কদ্দুর করে, এটা চিন্তার তো বিষয়। জিকির নেই, ফিকির নেই, তো কেমনে হবে? তো জিকির করলে জিকিরের তরুক্ষ হয় না কেন? জিকির করো না কেন? যেমন প্রত্যেক জিকির কম 1 ঘন্টা তো মিনিমাম করা উচিত। আর নতুন ঠিক আছে 10 মিনিট 20 মিনিট বাড়িতে থাকা, কোরআন তো বেশি করা উচিত। শয়তান ঘুমন্ত না, শয়তান সজাগ। ইবলিস চোখের পলকে সারা দুনিয়া ঘুরে। এগুলি ফিকির করতে হবে। যেমন এখানে মাহফিল, এত বড় বড় মাহফিল হয়, উপস্থিত থাকে কয়জন? এই 12 শরীফে কজন থাকে? শয়তান তো এদের মধ্যে অর্ধেক ঢুকে রয়েছে। গালিজ তো অর্ধেক আছে, পুরো গালি অন্তরে গালিজ আছে। এই জন্য প্রত্যেকের বাদ ইশা বাদ ফজর দুরুশি পড়তেই হবে। পাঁচান চলাফেরার সময় করো, কোনো অসুবিধা নেই, আহজারি হয়ে যাবে। আর নীতি সমকটা যেন সে কমপক্ষে 1 ঘন্টা করে। দুনিয়ার সব কাজ এটা হয় না কেন? এটা হয় না আসলে শয়তান তাকে ফিরে রাখে। আর এই যে বলছিলাম যে তাদের যারা সোবতে আসে না, এদের 2-3 দূর দেশ হলে, দূর এলাকায় 2-3 মাস একবার আসুক, 5-7 দিন 10 দিন থাকে। আর ঢাকা শহর তাদের তো রেগুলার আসা উচিত। জুমাতে আসুক বা ইসনাজিম শরীফ আসুক বা অন্যদিন আসুক, আসা উচিত।
ইবলিসের কাজ সে বদ্ধ করে রাখে না। ইবলিসের ধুরন্ধর, এটা সোজা কথা তো না। সে নিজে 6 লক্ষ পয়সা মন্দির করলো, 1,24,000 2,24,000 নবী আল্লাহ আমাদের মধ্যে ধোকা দিল। একজন দুজনকে তো ধোকা দেয় না, কোটি কোটি, শত কোটি। তাহলে কত পলিসি তার জানা আছে। ইমাম ফখরুদ্দিন রাজির মধ্যে মানতে গেলে ইমাম তো শেষ হয়ে গেছিল। আরেকটু ইমামতি তার থাকতো না, তখন তো ব্যস্ত ইমাম নিয়ে জাহান্নামী ইমাম হইতে হইতো। তাহলে বীজ কত দুরন্তর, এটা ফিকির করতে হবে। ইবলিসকে তাড়ানোর জন্য মূল হচ্ছে এই কলবে জিকির করা। আর শুধু কলবে জিকির, শো দেখতে করে। শো দেখতে হলে কী করবে? কলবে জিকির করলে সে ফায়দা লাভ করতে পারবে। শো দেখতে করার মাধ্যমে সে ফয়েজ তজ্জ হাসিল করবে। যেই নূর বড় দ্বারা ফখরুদ্দিন রাজির মধ্যে বাঁচলেন উনি, ওনার সাহিত্য বললেন, ফখরুদ্দিন বলো বিনা দলে আল্লাহ পাকে এক। এই ওনার এই কালসুবের সাথে যে নূর মোড়ক গেছে, নির্বিচারে বরদাস্ত করতে পারে না, পালাই গেছে। এতক্ষণ মধ্যে কোরআন শরীফ হাদিসের দলিল তো কম দেওয়া হয় না, কই বিস্তর সরল না, আঁকড়াই তো দলিল দেখতে ফায়দা রইল কি? এই যে বলা হয়েছে এই যে ইয়ের যে ওয়াকিয়াটা, ওই সেদুন বেলবি রহমতুল্লাহ আলাইহি, ওনার যে এক মুরিদ ছিল, মুরিদের একটা মেয়ের বিয়ের ব্যাপারে ওই মুরিদের যে আহলিয়া বলতেছিল যে আপনি একটু বলেন ওনাকে, কেন এত ব্যস্ত, সময় নাই, আর মুরিদের সাহস পায় না, করতে পারে না। তখন বললো, বলার পরে ঠিক আছে বিয়ে শাদী টাকা নাই, পয়সা নাই, তুমি তাহলে একটা মাটির টাকা নিয়ে আসো। উনি সহজ সরবে বলছেন, একটা টুকরা, সে একটা ছোট টুকরা নিয়ে গেছে। তিনি তার সামনে প্রকাশ্যে একদম আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ইখলাস করে ফু দিলেন, 3 বারটা স্বর্ণ হয়ে গেল, নিয়ে যাও এটা। মুরিদ মনে করলো যে আমি তো শিখা ফেলেছি এখন, ছোট স্বর্ণ দিয়ে কী হবে? তাহলে সে রাস্তায় একটা পুকুর আছে, পুকুরে দিয়ে ফেলে দিচ্ছে, নাউযুবিল্লাহ। বাড়িতে যে তার হালিকে বললো যে ঠিক আছে একটা বড় মাটির টুকরা নিয়ে আসতে, সে উজু গোসল করে খুব আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে ফু তো দিতেছে, দিতে সকাল সন্ধ্যা রাত্র হয়ে গেছে, সে কাহিল ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে, কিন্তু তো দেখে উঠে আনলে কিছুই হয় নাই। তখন ওই আহলি বলে আপনি কী হয়েছে, মাথায় অসুস্থ হয়ে গেছে নাকি, কী হয়েছে আপনার? মানে বলেন আমার কাছে কী হয়েছে। সে তো বলে না। পরে বললো যে এরকম ঘটনা, আপনি সর্বনাশ করছেন, চরম বেয়াদবি। উনি দিলেন এটা, আপনি এটা পানিতে ফেললেন কেন? আবার গিয়ে মাপ চান এবং বলেন। আবার গিয়ে মাপ ছিল, কান্নাকাটি করলেন যে ঠিক আছে, মূর্খ লোক দেখা যায়। উনি আবার করেন বড় মাটি চাকা নিয়ে আসলো, দিলে এবার বড় নিয়ে দিচ্ছে, ক্ষুদা দিচ্ছে নাকি, স্বর্ণ হয়ে গেছে সাথে সাথে। তিনি বললেন তুমি অথর মূর্খ কোথাকার, সূরা ইখলাস শরীফ কেমন মধ্যে থাকবে, সাইদ বের তোমার জমানটা পাবি কোথায়? এই জমান তো পাবি না, সূরা ইখলাস শরীফ তো থাকবে। কাল পরে ফু দিলেই তো স্বর্ণ হবে না, ওই জমান তো লাগবে স্বর্ণ ফু দেওয়ার জন্য। বিষয়টা তো ফিকিরের বিষয়, ফয়েজ তাজ্জু ছাড়া তো কাজ হবে না। এখন ইমাম ফখরুদ্দিন রাজি আমি বাঁধতে গেলে ইমাম কোরআন শরীফ সব মুখস্থ হেফজ, কিন্তু হাফিজ সাহেব তো কাজ করতে পারে নাই। ওই নূর মোহাম্মদ যখন গেল তখন হাফিজটা বাঁচতে পারলো না, হাফিজ বাঁচতে পারতো না। জিকির আজকার করতে হবে, সব দেখতে করে ফয়েজ তাজ্জু হাসিল করতে হবে। এই ফয়েজ তাজ্জু হাসিল তো জিকির করলে কাজ হবে না, সৌদিকদের করে সেই নূরটা হাসিল করার চেষ্টা করতে হবে। নূরটা হাসিল করতে পারলে তখন তার শয়তান এমনি পালাই যাবো। শয়তান পালাবে, শয়তান পালার জন্য তো আলাদা কোনো কিছু দরকার নেই, জিকির করে সৌদিকদের করুক, ফয়েজ তাজ্জু হাসিল করুক, শয়তান কাছে আসতে পারবে না। যখন সেটা না তখন শয়তান তাকে অস্বস্তি দিবে, এটাই স্বাভাবিক, শয়তানের ডিউটি এটা। সে এত কোটি কোটি লোক গোমরা করছে, জাহান্নামি করছে, এইভাবে তো করে না, তার পলিসি কতগুলি, শত সহস্র। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ 100 থেকে 1000 দলিল ঠিক করলো, দলিল টিকতে পারলো না। দলিল তো কোরআন শরীফ হাদিস শরীফই, কই ইবলিস তো নড়লো না, আর আঁকড়াই ধরলো। যেমন বললেন যে ফখরুদ্দিন তুমি বলো বিনা দলিল আল্লাহ পাকে এক, তখন ইবলিস কিন্তু থাকতে পারলো না, সে পালাই গেলো। এই সুযোগে নিয়ে ইমান ইন্তেকাল করলেন। ইবলিস বলছিল যদি কামেল শাইখের কাছে না যেতে আজকে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া হতো, নাউযুবিল্লাহ। তাহলে বিষয় তো ফিকিরের বিষয়, ইবলিসের কাজটা কি দেখলি?
আর মানুষ ইমান হেফাজতে তাহলে ডিউটিটা কি? যত কিছু করো তত বলো, কিন্তু মূল ইয়া ছাড়া তো সে তো বাঁচতে পারবেন না, রসমরাজ তো চলবে না। ইবলিসের অনেক ষড়যন্ত্র চক্রান্ত। ইবলিসের বক্তব্য বলে যে এইভাবে তো মানুষ ইবলিসে বাঁচতে পারবেন না, আর সে প্রত্যেকে তো অস্বস্থ দেয়। যদি ফয়েজ যদি হাসিল করতে পারে তাহলে তার তখন তার অস্বস্থ কাজ হয় না, এছাড়া তো তাতে বাঁচতে পারবেন না। যেমন হাদিস শরীফ রয়ে গেছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ইবলিস দেখা করলো। দেখা করলো, তখন বললেন তুই সাহাবায়ে কিরাম ওরা দিলে তোমাদের সঙ্গে কী বলিস? তাকে বলে যে ওনাদের থেকে আমি সবসময় দূরে থাকি, ওনাদের সঙ্গে আমি চিন্তা করি না, কারণ কোনোদিন সম্ভব না এটা। ওনাদেরকে অস্বস্থ দেওয়া ক্রিয়া করে ইবলিসের পক্ষে সম্ভব না, ওনাদের ইবলিস দূরে থাকে। এই যে বিষয়টা, দেখুন ওনারা যে নিয়ামত হাসিল করছেন, নিয়ামতের কাছে ইবলিসের কাছে আসতে পারেন না। ওনাদের যে ফজিলতটা, তাই যদি ফয়েজতাউজ্জ অর্জন করে তাহলে তো ইবলিস আসতে পারবেন না। যে সাহাবাই কিরাম ওনাদেরকে বলেছে ওনারা নাজাত প্রাপ্ত, এবং ওনাকে যারা দেখছে ওনারাও নাজাত প্রাপ্ত, তাবি যারা নাম তো শুন না জাহান্নামের আগুন স্পর্শ করবে, ইবলিস কোনো ক্রিয়া করতে পারবে না, কিন্তু ওনাদের ওই নিয়ামত বড় কারণে পারে নাই। তো ওইটা হাসিল না করলে তো ইবলিস অস্বস্তি দিবে, সে বিভ্রান্ত গোমরা করবে, ইচ্ছা নিচ্ছে সে গোমরা হবে। এটি কঠিন বিষয়, অনেক কঠিন বিষয়। ইবলিসের ষড়যন্ত্র অত্যন্ত সূক্ষ্ম। মানুষ যত কিছুই বলো, ইবলিস ইবলিসই, সে দুরন্ধর, তার বিষয় কখনোই স্বাভাবিক না। সে মিষ্টি স্বরে আসবে, ভালো কথা বলে সে গোমরা করবে, এটা তার ডিউটি। মনে করে সে তার খায়ের কাছে তার ভালো চেয়েছে, কিন্তু সে তো তাকে গোমরা করবে, ভালো চায় না তার। এই যে কবি হাফিজ বললেন যে বোমায় সাজ্জাদ রঙিন গারাত পীরে বগা গুয়াত কে সালেক বেখনো যে রাহ রসে মঞ্জিলেহা। উনি বললেন যে তোমার জ্ঞান বিদ্যুৎ সাহেব যদি বলেন তোমার যায় না অষ্টা সরাম ডুবাই দিও, তুমি তো আসলে জানো না বিষয়টা কি। উনি তো জানেন কেউ পাইতে হবে, এর মধ্যে খায়ের বরকত রয়ে গেছে। বিষয়টা তো একটা ফিকিরের বিষয়গুলি, মানুষ তো তার সব বুঝে না, মানুষ না বুঝার কারণে তাদের যে অবস্থা সেটাই হচ্ছে। বিষয় তো সূক্ষ্ম বিষয়। তো এই যে ফকিউন ওয়াহিদুন আশুদ্দাল সাথে আলফে আবেদিন, ফকিউন ওয়াহিদুন, একজন ফকির শয়তানের কাছে হাজার আবেদ থেকে ভয়ঙ্কর। আসলে ফকির মানে কি? ওলি আল্লাহ, এই দুনিয়াবি ফকির না। শয়তান ভয় পায়, শয়তান কাছে আসতে পারে না। আর এই ফয়েজ তজ্জু যারা হাসিল করে তাদের থেকে শয়তান সরে থাকে, সে মনে করে তার অস্ত্র ক্রিয়া হবে না। যেন ক্রিয়া করার জন্য সেখানে তো একটা অনেক পানির মধ্যে যদি আগুন দেওয়া হয়, আগুনটা নিবে যায় আস্তে আস্তে, ওটা ক্রিয়া করেন না। আর যদি শুকনা থাকে তাহলে ক্রিয়া করে সাথে সাথে। তো ইবলিসের অস্ত্র হচ্ছে এরকম, যে ফয়েজ তজ্জু থাকে তাহলে সেখানে সে অস্ত্র ক্রিয়া করতে পারে, সেটা শরীরে আসতে করে। আর যখন ফয়েজ তজ্জু থাকেন তখন সে ক্রিয়া করে, তখন আগুন জ্বালায় দেয়। এই জন্য জিকির ফিকির প্রত্যেকের এই বাদ দিশা, বাদ ফজর, দুরূদ শরীফটা ঠিক রাখা উচিত, এবং তার পাঁচ আনফাস জারি রাখার জন্য কোশিশ করে, তার সবকটা করা উচিত। আর এই যে নামাজ কালাম, নামাজও ঠিকমতো পড়া উচিত। নামাজে গাফলতি করলে শয়তান তার অস্ত্র দিতে সহজ হয়। বললো জিবলিসের মতো হয় যারা নামাজ গাফলতি করে আর মিথ্যা কথা বলে। এগুলি ইস্তেগফার করা উচিত সবার করে, এই সমস্ত শরীয়ত সম্বন্ধে যে তর্জ সেইভাবে তার চলার কোশিশ করা উচিত। প্রত্যেকের পাঁচ আনফাস জারির জন্য কোশিশ করা উচিত দায়মিভাবে, বাদ দিশা, বাদ ফজর, দুরূদ শরীফ এবং নিজের সবকটা। এরপরে সমতার সবক ইখতিয়ার করা। নিয়ে সময় যখন এই মুক্ত শরীফ আছে, মুজাদ্দিদ বলছেন যে দেখলে এক বুজুর্গ ইবলিস বিশ্রাম নিচ্ছে। কী ব্যাপার? ওলামায়ে সুরা তার কাজ করতেছে। আসলে ইবলিস তো বিশ্রাম নেয় না, মানে ইবলিসের পক্ষে ওলামায়ে সুরা কাজ করতেছে। এখন তার কাজ সবাই করতেছে, ওলামায়ে সুরা সব দিনদার দুনিয়াদার সুরতার সবাই কাজ করতেছে, কেন একটা না একটা জড়ায় গেছে সে। যেমন বেপরদা হয় আর দেইসুল আয়াত খুলুর জান্নাহ, ওটা তো জাহান্নামী হয়ে গেছে। সে তো মনে হচ্ছে খুব দিনদার পরে যাচ্ছে, ছবি তুলতেছে, মনে হচ্ছে অসুবিধা নাই,
ওরা জাহান্নামে হয়ে গেছে। কুল্লু মুসলিম ফিন্নার, ইবলিস কামিয়াব, নাউজুবিল্লাহ। ইবলিসের বক্তব্য বলে যে আমি মোটামুটি শেষ করে দিচ্ছি সব, নাউজুবিল্লাহ, বাদ নাই, একটা না একটা দিয়ে দিছে। ওই বীজ, তারপরে বীজ, বট গাছ দিলে বট গাছের বীজ বড় হয়ে যায় আস্তে আস্তে, আস্তে বড় হবে, এটা স্বাভাবিক। ছোটো তো হওয়ার প্রশ্ন হয় না। বীজের থেকে গাছ লিখে ছোটো হয় কোনো দিন, আস্তে আস্তে বট গাছ বড় হয়ে যায়। ওই বীজ দিয়ে দিছে সে, এক ফোঁটা রস ফেলছে সে। কিন্তু কঠিন বিষয়। এখন প্রত্যেকেরই জন্য আমি প্রতিদিনই বলে থাকি যে পাস আন ফাস অভ্যাস করো। বাদিশা বাদফত 200-100 পড়তেই হবে, এখানে কোনো গাফলতি চলবে না। আর নিজের সবকটা যার পুরা তাতে 1 ঘন্টা করা উচিত, আর নতুন সে 10-20 মিনিট করে আস্তে বাড়াতে থাকবো। আর যতটুকু যার পক্ষে সম্ভব সে মাহফিলগুলিতে সে আসুক। কারণ এই মাহফিলগুলিতে যে রহমত বরকত সাকিন দয়াদার নিসাব বর্ষিত, এটা তো অন্য কোনো সে পাবে না। বিষয় কিন্তু অনেক সূক্ষ্ম ফিকিরের বিষয়। ইবলিসের অনেক বক্তব্য, অনেক কথা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তার বড় একটা উদাহরণ। কিন্তু মানুষের ফিকির করেন না। এখন সে যদি সে নূর মোহর অর্জন করতে পারে, ফয়েজ তাওজ্জু, তাহলে সেইটার কারণে সে একটু দূরে সরে থাকে, এছাড়া সে দূরে সরে থাকে না। আর তার বক্তব্য হলো যে কোনো একটা লোকরে তার 1-2 মিনিট দরকার নাই, যথেষ্ট কুমার মানের জন্য। একটু বীজ দিয়ে দিলেই হইল। কতক্ষণ লাগে একটা বীজ দিতে? 1 ফোঁটা রস ফেলতে যতক্ষণ সময়, ততক্ষণ যথেষ্ট। তিনি তো দুরন্তর তো, অজান্তে সে সেটা গ্রহণ করে, অজান্তে সে গ্রহণ করবে, গ্রহণ করলে বাচ্চা গেল ওটা। তার থেকে হলো যে একটা দিয়ে নষ্ট দিতে পারলে বাচ্চা হয়ে গেলো, এরপর আর সে চিন্তা করে না। ইবলিস একটা লোকের পেপারটা বানাই দিল, একটা লোকের ছবি তোলা ফেললো, তার মধ্যে মশগুল করা ফেললো, বা এই ধরনের কিছু করা ফেললো, বাস তার উদ্দেশ্য মকসুদ পুরো হইলো। এখন সে এরপর আর ওই দিকে সে মাথা কামায়, ওইটা শেষ হয়ে গেছে, নূতন আবার একটা। কিন্তু অনেক ফিকিরের বিষয়। অতীতের যত আউলিয়া কেরাম যা আসছেন যারা, ওনাদের জীবনীগুলিতে দেখলে দেখা যায় অসচেতন শয়তান কম চেষ্টা করে না, কিন্তু যাদের ফয়েজ তাওজ্জু থাকে সে তখন সে পারে না। কারণ ফয়েজ তাওজ্জু যদিও তার শাকের তরফ থেকে, তার সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার তরফ থেকে আসে, যার জন্য শয়তান এখানে আর কোনো সুযোগ করতে পারে না। বিষয়গুলি কঠিন বিষয়। এই জন্য আমরা প্রতিদিন বলি যে প্রত্যেকের তার পাঁচ আলফাজটাকে কোশিশ করতে থাকুক, সবসময় জারি করার জন্য জারি করুক। এটা জারি না হওয়ার তো কিছু কারণ আমি দেখি না। সবসময় করতে গেলে জারি হয়ে যাওয়াটা স্বাভাবিক, সময় করতে থাকলে এটা অবশ্যই জারি হয়ে যাওয়ার কথা। আর বাদ ইসা বাদ ফজর দুরুদ শিব, এটা তো এটা তার জারি হওয়ার কিছু নেই, প্রতিদিন পড়তে হবে। এবার নিজের সবকটা করতে হবে। নিজের সবকটা সে 1 ঘন্টা করতে ভালো, আর না 2 ভাগে করুক, আধা ঘন্টা করে করুক। আর এরপর আমি যেটা বলছি যে সবকের নিয়তে থাকুক সে, সবকের নিয়ত থাকলে ফয়েজ তাওজ্জু সে কম বেশি পাবে, তাহলে শয়তানের অস্ত্র ক্রিয়া করবে না। কারণ ওই নিয়ত থাকলে, ফয়েজ তাওজ্জু খেয়াল থাকলে তো শয়তানরা ওখানে হাত দিতে পারে না। এখন তাসব যারা চর্চা করে তাদের তাসবটা বুঝতে হবে, না বুঝতে পারলে তাসব করবে কেন? সে ভয় থুইছে কেন? তার উদ্দেশ্যটা কি? সেটা ঠিক রাখতে হবে। ইবলিসের যে, তার তো সে একটা পরিকল্পনা নিয়ে সে কাজ করে, সেটা এমনি থাকে না। আর ইবলিস তো সে জানে সে জাহান্নামী, মালুম। এখন সে যত লোকের জাহান্নামী বানাইতে পারে, এটা তার ডিউটি, নাউজুবিল্লাহ। সে ওয়াদা করছে না, সে তো ওয়াদা করছে। তাহলে মানুষ ইবলিস থেকে নিশ্চিন্ত থাকে কি করে? তো কঠিন বিষয়টা। এখন তো যদি ফিকির করা যায়, চারদিকে দেখা যায় যারা দাবি করে হক, এদের হক যে কতটুকু আছে এটা ফিকিরের বিষয়। একটা না একটা তারা জড়ায় গেছে।
আমলে না হইলে সুরতান আকিদার মধ্যে তুলে ঢুকাই দিছে। আকিদার তুলে তো সব শেষ হয়ে গেল। সেই আকাদের ব্যাপারটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাসনার শানমরে হোক, ওনার আহলে বাইত শানমুখ একই তো কথা। তার 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 চিরদিনের জন্য তার নাজাতের পথ বন্ধ হয়ে গেল। ইবলিস তো সেটাই চায়। ইবলিস সবাই যে সব অনেক কিছু করে তা না, অল্পই করে, অল্প দিয়েই একটা রসের মতো ফেললো এরকম হয়ে গেল, অজান্তে কাজ করতে থাকে। কঠিন বিষয়। এই জন্য জিকির ফিকিরে মশগুল থাকা যায়, তাহলে ইবলিস শ্বাস প্রশ্বাস চলতে থাকলে এখানে আর ইবলিস হাত দিতে পারেন না। আর যদি একসময় দুরুশি পরে এরপরে যে সবকে দিয়ে থাকে, তাহলে তো এটাও পাশ হয়ে গেল, সে নিরাপদ হয়ে গেল। এখন সে জিকির করে আস্তে সে তরুকি লাভ করুক। আর এই যেমন যেটা বলা যে সুলতান প্রথম স্তর, এটা তো সাধারণ মানুষজন জিকির করায় পশমের গোড়াগুলি জারি হয়, সে মনে করে জিকির জারি হয়, তার কিন্তু জিকির জারি হয় নাই। কারণ শয়তান শরীরের মধ্যে যতটুকু যেখানে খালি থাকে ওখানে ঢুকে, সে যে কলবে ঢুকে শুধু তার না, কলবে তো ঢুকেই। কলব যখন জিকির করে তখন সে আশেপাশে থাকে, সে চারদিক থেকে অস্বস্থ দেয়। যখন পুরাটা মাথা তালতে পারে জিকির জারি হয়ে যায়, তখন সে শরীর থেকে সরে যায়, কারণ পাশের থেকে অস্বস্থ দেয়। যখন সুলতানের দ্বিতীয় স্তর জারি হয়ে যায়, আশপাশ সব জিকির হয়, তখন সে আরও দূরে সরে যায়। আর তৃতীয় স্তর যখন জারি হয়ে যায়, সব তার জিকির করতে থাকে, তখন আর ইবলিস তার কাছে আসতে পারে না। তখন সে কিন্তু মনে করে দেখেন শেষ, তার আশার শেষ হয়ে গেলে এনার সময় অন্যখানে চলে যায়। অন্য পলিসি করে করা যায় কিনা, এই যে সুবি দরবেশদের অসুস্থতা গুমরা করে, এবিত করে, অর্থাৎ জিকির জারি আছে কিন্তু দেখলে হয়তো পুরো হয় নাই, কিছু গ্যাপ থেকে ওই গ্যাপের মধ্যে প্রবেশ করে, সে ফাঁকের মধ্যে। সে যে আল্লাহ পাক চাই নিল রক্তের শিরে সে প্রবেশ করে, ওই সে প্রবেশ করে। এই বিষয়গুলি খুব ফিকির করা দরকার আছে। অজান্তেই কিন্তু ক্রিয়া করে। আগুনের মধ্যে মানুষ একটা অজান্তেই দিয়ে আর ঘুমের মধ্যে দিয়ে হাত দিলে তার তো আগুন হাত তো পূর্বে ঠিকই, ইবলিস তো সেরকম। আর এটা হচ্ছে মুসলমানদের ইমানি পরীক্ষা। সে গাড়ির দিকে রুজেছে না আল্লাহ পাক দিকে রুজে রয়েছে, এটা তার পরীক্ষা হচ্ছে। এখন প্রত্যেকেরই বা দিশা বাদ ফত দুরুশিব ঠিক মতো পড়তে হবে, পাঁচটা করতে হবে। আর এরপর হচ্ছে তার সবকটা যেটা পরবর্তী সবকটা তাকে করা উচিত এবং সদিকদের করা উচিত। এটা প্রত্যেকের মনে রাখবা। আমি প্রতিদিন আমি এটা বলি, ইবলিসের কাজ ইবলিস বন্ধ করবে না, তো ইমানদারের কাজ বন্ধ করে কেন? আর এখন বিষয় হচ্ছে হ্যাঁ ঠিক আছে, সে ন্যাক কাজ করলে নাজাত পাবে, কিন্তু একটা যে আকিদের ত্রুটি ঢুকানো যায় তাহলে তার সব শেষ হয়ে গেল। আবুল হাব খুশি প্রকাশ করে সে ডান নামে গিয়েও কিছু সুরতান বেশি নেমত পায় না, ঠান্ডা পানি পান করে, ঠিক আছে, কিন্তু সে তো জাহান্নামী হয়ে গেছে, তার আকিদের ত্রুটি আছে। এখন যদি সে জাহান্নামে গেছে ঠান্ডা পানি পান করলো, কিন্তু জাহান্নামে থাকলো, ফয়সাল হইল কি? শান্তি কি পাইল সে? আজাব গজব গ্রেপ্তার হয়ে গেল। বিষয় তো ফিকিরের বিষয়। কোন দিকে তার পাল্লা বাড়ি সেটা ফয়সালা হবে। আবুল হাবের পাল্লা বাড়ি কুফরির দিকে, সে জাহান্নামে গেছে গিয়া, কিন্তু ফিকির করতে হবে। এখন সাইদুল সে পালন করলে ব্যস্ত হবে, ঠিকই আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আবার আকিদা নষ্ট তাহলে কি হবে? যোগ বিয়োগ তাহলে তো ঠিক আছে, দোজকে সে ঠান্ডা পানি পান করুক, তো দোজকে যাবে কেউ? কিন্তু শান্তি তো সে পাবে না গজব ছাড়া। ইবলিসের অনেক ইয়ে আছে, চলচাতুরি আছে।
এখানকার জিকির ফিকির করার লোকজন অনেক কম, জিজ্ঞেস করে না। আর যাও করে অনেকে, সে তর্তি মতো ঠিক মতো করে না। বুঝতে পারলে? দুরূদ শরীফ পাঁচ পাঁচ ঠিক করতে হবে, সবাক করতে হবে। ইবলিসের আরো কিছু কথা আছে, ওই কথাগুলো আমি আর বলবো না এখন, একটু আজকের জন্য যথেষ্ট বোঝার জন্য। অনেক বড় বড় সিলসিলা শেষ করে দিতেছে। পুরানো সিলসিলাগুলি খোঁজো দেখি কোথায় আছে। নিসবত যদি না থাকে কোনোদিন থাকতে পারেন না, একটা নিসবত থাকতে হবে। নিসবত সম্পর্ক, সংযোগ, সংযোগ না থাকলে বাতি জ্বলবেন না। সংযোগ যদি না থাকে বাতি জ্বলবে না। সে চায় সংযোগ বিচ্ছিন্ন করার জন্য, এটা তার মূল ডিউটি। একজন ওলি আল্লাহ ঠিক আছে, ওনার সংযোগ সে বিচ্ছিন্ন করতে পারবে না, তো পরবর্তী যারা তাদের সে বিচ্ছিন্ন করার চেষ্টা করে। এক ধাপে হোক দুই ধাপে হোক গিয়ে বিচ্ছিন্ন করতে পারলে তার স্বার্থ উদ্ধার হয়ে গেল, নাউজুবিল্লাহ। এখন তো বড় বড় সিলসিলাতে এরকম হয়েছে। যদি আমাদের এদিকে ধরে সিলসিলা, এই সিলসিলা গেল কই, অন্যদিকে যদি ধরা হয়, বড় বড় আউলি গ্রাম তো কম আসেন, তরিকার ইমাম তো অনেক, তো তরিকার ইমাম তাহলে ওনাদের সিলসিলা কোথায় গেছে? সেই সিলসিলার কোথায় আছে? নিসবত শূন্য হয়ে গেছে, যার জন্য সিলসিলা নাই, আর কিছু থেকেও থেকে উল্লেখযোগ্য না। তো কঠিন বিষয়। সে সেটাই চায় যে সংযোগ বিচ্ছিন্ন করার জন্য। যদি সংযোগটা থাকে ঠিক মতো, তখন তার সে ক্রিয়া করতে পারেন না। যখন সংযোগ বিচ্ছিন্ন হয় তখন সে এক সিরিয়া অস্বস্থ দেয়, নাউজুবিল্লাহ। যেন আমি প্রতিদিন বলি যে প্রত্যেকেরই সানফাস্টটা যেন সে জারি করে। আর বাদ হিসাব বাদ ফজর দুরূদ শরীফের তো কোনো বিষয় না, 10 মিনিট 12 মিনিট লাগে, বছর পরে ফেললে হয়ে শেষ হয়ে গেল। এরপর সানফাস্টটা অভ্যাস হওয়ার পরে সবকগুলি সে নিবে, সবক করতে পারে। সবক করলে আসলে যেমন যেমন নফিসবাদ করে, নফিসবাদটা একটা জারি হওয়ার বিষয় না, নফিসবাদটা অন্তর পরিষ্কার করার বিষয়। বা কাদিরা তরিকা যে 1 জরবি 2 জরবি করে, এটা পরিষ্কার হওয়ার বিষয়, এটা জারি হওয়ার বিষয় না। চিশতের তরিকা হোক বা অন্য তরিকার শুরুতে লতিফার সবকে যখন তখন এটা জারি হওয়ার বিষয়। লতিফা যদি জারি হবে, জারি হইলে তার আস্তে আস্তে তার তরকি শুরু হইলো। আগগুলো তো পরিষ্কার করে, পরিষ্কার হয়ে গেলো। এর লতিফার সবকে যখন গেলো, তখন কল রুসের একটা একটা জারি হতে থাকলো, তখন আস্তে তার ওই জারি হইবে, ফয়েজ তার জন্য সে গ্রহণ করতে থাকবে। তখন হয়তো এক পর্যায়ে সে ইসলাম হবে। আর যেটা তার লতিফার সমস্ত শরীরে কচ্ছুক তার দিকে জারি হইল, ওই অনুযায়ী তো শয়তান তাকে অসর থেকে সরে থাকবে। আর যদি ফাঁকা থাকে এর মধ্যে, সে ডুববে এর মধ্যে। একটা গ্লাসে পানি যদি 10 আনা রাখে, তাহলে বাকি 6 আনা বাতাস থাকবে, এটি তো স্বাভাবিক। 16 আনা তো পানি নাই, 16 আনা পানি থাকলে তাহলে আর বাতাস ঢুকতে পারে না। কাজে ইবলিসের মূল হলো জিকির থেকে ফিরে রাখা আর সবর থেকে দূরে রাখা। এই জন্য এই যে নুয়ার ছেলের যে ক্যানাডার যে বিষয়টা, অনেক ফিকিরের বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। একজন জল্যকত রসুল, ওনার ছেলে, সে তার তো গোমরাহর কথা ছিল না কোনো মতেই না, তাকে বেঈমান করে জাহান্নামে নিয়ে গেল, এ তো সোজা কথা না। তাহলে বদ সোহবতটা কি? একটা কুকুর বেশ দিয়ে গেলো ন্যাক্কারদের সোহবতে থাকার কারণে, তাহলে সোহবতটা কি? শ্রী নুহে বা মদা মানুষ খান্দার নবুত গমসদ, ছেলে হজরত নূহ আলাইহিস সালামের ছেলে কাফেরে থাকার কারণে নবুতি খানদান হারাইলো, রেসালাতি খানদান হারাইলো, ইমান হারাইলো, কাফেরে জাহান্নামে গেল, নাউজুবিল্লাহ। আর সাগে আসবে কাপ রোজ চান্দে পায় নেকে গেলে মরদুম সুদ, আসবে কাপের কুকুরটা কিছু নেককার লোকদের সোয়া থাকার কারণে সে মানুষ হয়ে গেলো, সুবহানাল্লাহ। এইটা এই এত কি যথেষ্ট নসিদের জন্য, আর দরকার নেই, আর দরকার নেই।
একটা লোক চেনার জন্য তার সঙ্গী সাথী কারা এটা যথেষ্ট। কিন্তু লোকটা কেমন, তার সঙ্গীরা কে, যদি চোর হয় তাহলে সে চোর, যদি সঙ্গী যদি আল্লাহ হয় তাহলে সে আল্লাহ। তোমাকে পরিচয়ের জন্য তার সঙ্গীকে ওটা দেখতে হবে। বিষয়গুলি সহজ আবার কঠিন, আর চক্ষু বন্ধ হতে কিন্তু সময় লাগে না, কখন যে হয়ে যায় কেউ জানে না। এই জন্য বলছি যে এই সৌদ ইখতিয়ার করার বিষয়টা যে প্রত্যেক জেলার লোকেদের 2 মাসের মধ্যে একবার আসা, 2.5 মাসের মধ্যে আসা উচিত। এখন জমিনে বুঝবে না, চক্ষুবদ্ধ হলে বুঝবে আর কি, তখন তো বোঝার কাজ আর কিছু থাকবে না। এখন আর কি আছে, কারণ সামনে তো 29 তারিখে মাহফিল আছে, এরপরে 1 রোজ আলোচনা আছে, তারপরে 12 শরীফের প্রস্তুতি নিতে হবে। এখন যতটুকু করা সম্ভব, তোমাদের যতটুকু বলার প্রয়োজন আমি আপাতত বললাম, এটা মনে রাখতে হবে, মনে রেখে কাজ করতে হবে, বলে রেখো। শয়তান ঘুমন্ত না, সমান শয়তান কিন্তু অপশন না, বসে থাকে না, শয়তান তার কাজ করতেছে। ইমানদাররা কি কাজ করে সেটাই মূল বিষয়। একটা মানুষকে গোমরা করার জন্য অনেক কিছু প্রয়োজন নাই, শুধু একটু এই তার যে মিষ্টি রসের মতন ফোটা সে দিতে পারলে যথেষ্ট। এই জন্য 5 অবশ্যই জারি করা উচিত, বা দেশে বাদ 100-200 পড়া উচিত, সবকটা করা উচিত। আর সবকটা সে করুক নিজের সময়, এরপরে মাঝে মাঝে নিয়ত করতে পারে। ওই সবকে নিয়ত করলে গাড়ি থাকুক, বসা থাকুক, চলাফেরা করুক, অফিস আদালত থাকুক, ব্যবসা প্রতিষ্ঠান থাকুক, নিয়ত করে নিতে হয় 1-2 ঘন্টা পর পর। এই যে 11টা বিষয় হয়েছে, আসলে 5 মানুষ হয়তো ইয়ে করতে পারেন না, এটা জারি করলে ঠিক আছে, কিন্তু এই যে 11টা যে বিষয় দেওয়া হয়েছে, এই 11টা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। হুশ দরদম, নজর কদম, সফর দরতন, খেলার দরজম, এই যে বিষয়গুলি প্রত্যেকটা অবস্থা অনুযায়ী, ওই অবস্থায় সে যে খেয়াল রাখে, প্রত্যেক দমে খেয়াল রাখলো, নজর রাখলো, নিরিবিলির মধ্যে সে খেয়াল করলো, এবং মাঝে মাঝে সেই জন্য বাজ গাছ দোয়া করলো, ইস্তেগফার করলো, ইয়াদ কর ইয়াদ দাস, এই যে বিষয়গুলি স্মরণ করা, খেয়াল রাখা, কলবে দিয়ে খেয়াল রাখা, সময়টা নষ্ট হচ্ছে খেয়াল রাখা। এখন উকুফ আদতি বেজর সংকেটে যদি পারে ভালো, আর না পারলে তার অসুবিধা, ঠিক, কিন্তু অন্যগুলি তার তো খেয়ালের মধ্যে আসা উচিত। 11টা বিষয় গুরুত্বপূর্ণ বিষয়। এখন তাহলে আর কি কথা আছে, আর কিছু আছে কথা? হ্যাঁ, ঠিক আছে, আজকে বন্ধ থাকি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইয়া রাসূলাল্লাহ আজি সঈদুলায়া শরীফ মাহফিল হয়। ইয়া রাসূলাল্লাহ আজি সঈদুলায়া শরীফ মাহফিল হয়। সবে মিলে বলি মারহাবা, দিল খুলে বলি মারহাবা। আকা উনার মিলাদ মারহাবা, দাতা উনার মিলাদ মারহাবা। সরকার উনার মিলাদ মারহাবা, দরবার উনার মিলাদ মারহাবা। আসমান মিলাদ মারহাবা, জমিন মিলাদ মারহাবা। বুশরা উনার মিলাদ মারহাবা, হাবিব উনার মিলাদ মারহাবা। মাওলা উনার মিলাদ মারহাবা, পুরনূর উনার মিলাদ মারহাবা। সাইয়্যিদুল আয়াদ মারহাবা, ইয়া রাসূলাল্লাহ আজি সঈদুলায়া শরীফ মাহফিল হয়। ইয়া রাসূলাল্লাহ আজি সঈদুলায়া শরীফ ঈদে মিলাদে হাবিবি দিল বড় খুশি রয়। ঈদে মিলাদে হাবিবি দিল বড় খুশি রয়। ঈদে মিলাদে হাবিবি দিল বড় খুশি রয়। সব আশিকের সব ঠোঁটে আজ হাসির ঝিলিকের জয়। সব ঠোঁটে আজ হাসির ঝিলিকের জয়। সব আশিকের সব ঠোঁটে আজ হাসির ঝিলিকের জয়। মশরিকে আকা উনার নূর, মাগরিবে উনার নূর। জর্রা জর্রা সবখানে নূর, নূরে সব নূরময়। ইয়া রাসূলুল্লাহ আজি সঈদুলায়া শরীফ মাহফিল হয়। ইয়া রাসূলুল্লাহ আজি সঈদুলায়া শরীফ মাহফিল হয়। সবে মিলে বলি মারহাবা, দিল খুলে বলি মারহাবা। ইমামুল উমাম, মারহাবা, উম্মুল উমাম, মারহাবা, নাকিবাতুল উমাম, মারহাবা, নিব্রাসাতুল উমাম, মারহাবা, খলিফাতুল উমাম, মারহাবা, শাফিউল উমাম, মারহাবা, হাদিউল উমাম, মারহাবা, সাইয়্যিদাতুল উমাম, মারহাবা, সাইয়্যিদুল উমাম, মারহাবা, সাইয়্যিদাতুল উমাম, মারহাবা। আহলু বাইত শরীফ মারহাবা, ইয়া মুর্শিদ কিবলা আজি সঈদুলায়া শরীফ মাহফিল হয়। ইয়া আল্লাহ কিবলা আজি সঈদুলায়া শরীফ মাহফিল হয়। পেরেশানি গেছে চলে, কষ্ট আর না রয়। 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 আসেন সঈদু সঈদুল আইয়াম, সবে মাহে ঈদ কয়।